লাল বিপ্লব দীর্ঘজীবী হোক। শেষ পর্যন্ত শুনবেন অনুরোধ করে। কিছু বাস্তব দৃশ্য সকলের সামনে উপস্থাপন করতে চাই এবং আমাদের সমাজের প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তবতা যতটা সহজ ততটাই কঠিন, এবং সহজ আর কঠিনের জীবনের মাঝে এই সামনের মানুষগুলো হয়তো একটু অন্য ধাতু দিয়ে তৈরি। এবার সেই বাস্তবতায় তুলে ধরব। প্রথমে পৃথিবীর সকল রক্তযোদ্ধাকে স্যালুট এবং সাধুবাদ জানাই। কেননা যখন হসপিটালের বেডে থেকে পেশেন্টের বাড়ির মানুষজন একটি ফোন কল করে রক্তযোদ্ধাকে রক্তের জন্য, তখন রক্তযোদ্ধারা আনন্দে আত্মহারা হয়ে যায়। কারণ তারা একটি সুযোগ পেয়েছে রক্তদানের, এবং আমি মানুষ তার পরিচয় দেওয়ার। এই সুযোগ সকলেরই আসে, সকলেই পান। জানি না কজন গ্রহণ করতে পারেন, হয়তো সংখ্যাটা অনেক কম। আমরা তো সকলেই অবগত, সায়েন্টিফিকভাবে আমরা জানি রক্তদানে আমাদের শরীরের অনেক সমস্যা দূর হয়। আমরা অনেক সুস্থ থাকতে পারি এই রক্তদানের মাধ্যম দিয়ে। তবুও আমরা এখনও অন্যান্য দেশের তুলনায় রক্তদানে পিছিয়ে। জানি না আমরা কবে সচেতন হব, আমাদের কবে ব্লাড ব্যাংকে রক্তের জন্য হাহাকার করতে হবে না। কারণ আমরা জানি রক্ত কৃত্রিমভাবে তৈরি হয় না। আমাদের দ্বারাই এই সংকট মেটানো সম্ভব। প্রত্যেক রক্তযোদ্ধাদের উদ্দেশ্যে একটি কথা, আপনি রক্তযোদ্ধা তৈরি করুন। কারণ আপনি সেই দিন এই লাল বিপ্লবের যুদ্ধে সম্পন্নতা পাবেন, যেই দিন প্রত্যেক বাড়িতে ভয় ভীতি কাটিয়ে লাল যোদ্ধা তৈরি হবে। রক্তদান যেন প্যাশানে পরিণত হয়, রক্তদান যেন রক্তের শিরায় শিরায় প্রবাহিত হয়। ব্লাড ব্যাংকে যেন রক্ত নেওয়ার নয়, দেওয়ার লাইনে ভিড় জমায়। লাল বিপ্লব দীর্ঘজীবী হোক।